আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বা আমরা আজকে জানব মুদাব্বিরের করণীয়, মুদাব্বিরদের আমল। আমরা যে মুদাব্বির হব, আমরা যে একজন ভালো রাখি হব, আমরা যে একজন চিকিৎসক হব, আমাদের কিছু কাজ আছে, বুঝছেন? আমরা যদি আমাদের ভিত্তি ভালোভাবে স্থাপন না করতে পারি তাহলে আমরা কিছুই করতে পারবো না। আপনি আপনার একটা বিল্ডিং বানাবেন, আপনার ঘর বানাবেন, আপনার যদি ভিত্তি ঠিক না থাকে, ঠিক আছে, তাহলে আপনার ঘর টিকবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এজন্য আমাদের কিছু আমল আছে, আমরা আজকে থেকেই আমলগুলা শুরু করব ইনশাল্লাহ। আর অবশ্যই একটা কলম খাতা সাথে রাখবেন, নোট না করলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের আমল কি, আমাদের কাজ কি? রাতে ঘুমানোর আগে প্রথম আমল, রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 2 রাকাত সালাতুল হাজত পরে তারপর ঘুমাবেন। এই সবগুলো লিখে নেবেন, হ্যাঁ। 2, অজুর সময় তাওবার নিয়তে অজু করতে হবে। আমি যখন তওবা করব, তাওবার নিয়তে আমরা যখন অজু করব, তাওবার নিয়তে আমরা অজু করব। কারণ তাওবার নিয়তে অজু করলেই আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের যে পাপ আছে, গুনাহ আছে, গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই বিষয়ে অনেক কাহিনী আছে, অনেক হাদিস আছে। এগুলা এই কি বলে আলোচনার বিষয় না, আমরা সবাই জানি। 3 নম্বরে আমরা রুহানি শক্তি কাকে বলে এটা পরবর্তীতে বলা হবে, আর পরবর্তীতে বলার প্রয়োজন নাই, এখনই বলে দিই। রুহানি শক্তি তখনই আপনার বাড়বে যখনই আপনার কিছু যে প্রাইমারি যে আপনার আমলগুলো আছে, হালাল হারাম বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের রুহানি শক্তি বেড়ে যাবে। আপনি জাস্ট একটা কাজ করতে বসছেন, বিসমিল্লাহ বলে জাস্ট বলবেন যে চলে আয়, সে চলে আসবে। এটাই রুহানি শক্তি। আপনি জাস্ট বলবেন আল্লাহু আকবার বলে, খালি শুধু গলার মধ্যে ফুস দিবেন, কেটে যাবে। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন, জাদু ধ্বংস হয়ে যাবে। এগুলোই রুহানি শক্তি। ঠিক আছে, তো এই রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনার আমার প্রাইমারি বলেন, ভিক লেভেলের বলেন, যে আমলগুলো আছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউয়াসলি করতে হবে। যদি পারি আমরা জামাতের সহিত নামাজগুলো পড়ার চেষ্টা করব। এটা তো আজীবনের জন্য। 2, সবচেয়ে বড় বিষয় হচ্ছে হালাল খাবার, হালাল ইনকাম। আপনার হালাল খাইতে হবে। আপনি হালাল না খাইলে আপনার রুহানি শক্তি বাড়বে না, রুহানি শক্তি কাজ করবে না। কাজ করলেও কম করবে, কিন্তু পরিপূর্ণ কাজ যদি করতে চান, আপনি যদি আসলে লক্ষ টাকা ইনকাম করতে চান হালালভাবে, তাহলে অবশ্যই হালাল খাইতে হবে। তাহলে অবশ্যই আপনার হালাল খাইতে হবে, কারণ আপনি হালাল খাইলে আপনি জাস্ট মুখ দিয়ে একটা জিনিস বের করবেন, হয়ে যাবে। এটাই রুহানি শক্তি ভাই। একজন মুদাব্বির স্বপ্ন, সে যদি হালালখুর হয়, হারামখুর না, সে যদি স্বপ্নে দেখে একটা জিনিস, স্বপ্নে সে যা দেখবে সে সত্যি হবে। ঠিক আছে, যাই হোক, রুহানি শক্তি বৃদ্ধির জন্য কিছু কাজ আছে। আমি লেখছি যে মৌলিক 5টা কাজ আছে। 1 নম্বর, ইখলাসের নিয়তে রাজি খুশি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। নিয়তটা ইখলাস রাখতে হবে, সহিহ নিয়ত রাখতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন খুশি হবে আপনার এই কাজের মাধ্যমে? যখন আপনি লোভ করবেন না, যখন আপনি হারাম খাবেন না, যখন আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন। যেমন একটা মহিলা রোগী আসছে আপনার সামনে, একটা যুবতী রোগী আসছে, আপনি দেখে যদি আপনার নফস দুর্বল হয়ে যায়, তাহলে তো আপনার রুহানি শক্তি ধ্বংস হয়ে যাবে ভাই। এর জন্য নিজেকে কন্ট্রোল রাখতে হবে। চোখের হেফাজত করবেন, কানের হেফাজত করবেন,
জবানের হেফাজত করবেন, মনের হেফাজত করবেন। এই প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পারছেন। তারপর আমি একটু ইঙ্গিত দিই। চোখের হেফাজত যেমন একটা বললাম, একটা মহিলা আসছে, অবশ্যই নিজের চোখকে কন্ট্রোলে রাখবেন। জবানের হেফাজত মানে আপনি মুখ দিয়ে গালাজ, মিথ্যা কথা এগুলা বের করবেন না। কানের হেফাজত, খারাপ কিছু শুনবেন না। মনের হেফাজত, মন দিয়ে খারাপ চিন্তা করবেন না। ওইটাই। 6 নম্বর আমল হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। এটা আমি আগে বলছি, মেসওয়াক করতে হবে। হ্যাঁ, আজকে থেকে, আপনি আজকে না পারলেন আগামীকালকে থেকেই, এই মুহূর্তে পারলে এই মুহূর্ত থেকেই আপনি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পর পর মেসওয়াকের চেষ্টা করতে হবে। আতর যেটা হালাল, আতরের মধ্যে হালাল হারাম আছে। হ্যাঁ, আতর হালাল, চেষ্টা করবেন আতর ইউজ করার জন্য। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিনিসের মধ্যে আতর হচ্ছে একটা প্রিয়। তো আতরটা ইউজ করবেন। মানজিল পাঠ করবেন। মানজিল, মানজিল কি? 33 আয়াতের আমল। 33 আয়াতের আমল, 33 আয়াত বলে গুগলে বা আপনার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এটাকে অনেকে মানজিল বলে। তো এই 33 আয়াতের আমলটা আজকে থেকে শুরু করবেন যদি পারেন। 41 দিন, 6 ওয়াক্তে, 5 ওয়াক্ত নামাজের পর একবার, প্রতি ওয়াক্তে ওয়াক্তে এভাবে 5 ওয়াক্ত নামাজের পর একবার হইলো ফার্স্টবার, আর ঘুমাইবার আগে একবার। কয়বার হইলো? 6 বার। এভাবে জাস্ট আপনি এই আমলটাও যদি করেন, দেখবেন যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে। জাস্ট 41 দিন। 41 দিনের পর থেকে আপনি সকাল বিকাল 2 বার করবেন। জাস্ট 2 বার, জাস্ট 2 বার। মনে থাকবে? আচ্ছা, 9 নম্বর, সকাল সন্ধ্যায় 6 তাসবির আমল করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার দুরূদ শরীফ, এরকমভাবে আর কি। আশা করি বুঝতে পারছেন। সকালে মিনিমাম 1 পারা কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আমরা যারা আলেম আছি, আমাদের এই অভ্যাসটা ছুটে গেছে। তো সাধারণ মানুষ যারা আছে তাদের কি অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য আমরা যারা, বিশেষ করে আজকে থেকে আমরা যারা মুদাব্বির হব, আমরা যারা মানুষের উপকার করব, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেব, আমরা যারা লক্ষ টাকা ইনকামের চিন্তা করব, আগে আমরা নিজে মানুষ হতে হবে। নিজের আমল আগে সহি করতে হবে ভাই। আমার উস্তাদ যেমন, আমরাও আমাদের উস্তাদকে সঠিকভাবে ফলো করার চেষ্টা করি। আপনি যদি আমার খাঁটি ছাত্র হতে চান, আমি যেমন আমার উস্তাদের খাঁটি ছাত্র, বাধ্যগত ছাত্র এবং নম্র ভদ্র ছাত্র, আপনিও চেষ্টা করবেন ভালো একজন স্টুডেন্ট হওয়ার জন্য এবং আল্লাহর কাছে ভালো একজন আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্য। তো সকালে মিনিমাম 1 পারা কোরআন শরীফ পড়বেন। পারলে সূরা ইখলাস ও সূরা তারপর আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন। প্রতিদিন দুপুরের পর সূরা মুজাম্মিল পড়বেন। এশা নামাজের পর সূরা মুলুক আছে, ইয়াসিন আছে, এগুলো পড়বেন। ফজরের পর ইয়াসিন আর রহমান, এই সূরাগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে আমাদের যে আমল আছে মুদাব্বির যারা আমরা যারা শেখার চেষ্টা করতেছি, তো এগুলো নোট করে নেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ এগুলো নোট করে নেবেন, নোট করে নেবেন খাতা, এবং আমল আজকে থেকে শুরু করে দেবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।